আমি রইলাম একা। লাল টুকটুকে ফ্রকে তাকে শেষ দেখা দেখি সেই বছর 20 আগে। তখন তার বয়স হবে 12 আর আমার 15। সেই ছোট্ট কিশোরীকে কেন ভালো লেগেছিল জানি না, তবে ভালো লেগেছিল, হয়তো ভালোও বেসেছিলাম। স্কুলের গণ্ডি পেরিয়ে কলেজের দিকে পা বাড়ানো, সেই সূত্রে অন্যত্র পাড়ি দেওয়া, ছেদ পড়ল ভালোবাসা। হাসি আমার সেই ভালো লাগার ভালোবাসার ছোট্ট কিশোরী হাসি হারিয়ে গেল। দারিদ্র্যের সাথে লড়াইয়ে ব্যস্ত, কোন রকমে কলেজ চালিয়ে যাওয়া, সময় কই হাসির খবর রাখা। চুলে পাক ধরেছে অনেকদিন আগে। আমি একা, তবে প্রতিষ্ঠিত। যে দারিদ্র একদিন ছিল আমার নিত্য সঙ্গী, এখন সে নাগালের বাইরে। মাঝে মাঝে এই প্রতিষ্ঠিত জীবনটাকে মেকি মনে হয়। এই ছন্নছাড়া জীবনের কোনো মূল্য খুঁজে পাই না। সপ্তাহান্তের ছুটিতে উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা করি। এমনি একদিন বাসের অপেক্ষায় বাস স্ট্যান্ডে, গন্তব্য অজানা। কিন্তু একই কাকে দেখছি নীল পাড় হালকা রঙের শাড়িতে? একই সেই লাল টুকটুকে ফ্রকে 20 বছর আগে শেষ দেখা আমার ভালোবাসার ছোট্ট কিশোরী হাসি। ভুল করছি না তো? ও কি এখনো আমার মতোই একা, নাকি পরবর্তীকালে হয়েছে একা? কৈশোরে একদিন যাকে না দেখলে মনটা ভারী হয়ে থাকত, নীল পাড় শাড়িতে এখন যাকে দেখছি, এ কি সে? স্কুল ছুটির পর খাবার সময়টুকুকে সময়ের অপচয় বলে মনে হতো। এক ছুটে পাড়ি দিতাম হাসির কাছে, এক অজানা চৌম্বকীয় টানে। এ কি সে? কতবার মজা করে প্রশ্ন করেছি তাকে, কিরে আজ দিদিমণির কানমলা খেয়েছিস কি? উত্তরে ও বলেছে, আমি তোমার মতো এত দুষ্টু? নীলপাড় শাড়িতে এখন যাকে দেখছি, এ কি সে? প্রতিটি দিন যে ছোট্ট কিশোরী অপেক্ষায় থাকত হাফ প্যান্ট পরা আর ঢোলা জামা পরা এক শীর্ণ কিশোরের জন্য, এ কি সে? একটু দেখা, একটু চোখাচোখি, একটু হাসি, এই তো ছিল আমাদের ভাব বিনিময়ের ভাষা, হয়তো বা একটু কথা। এতদিন পর কি আর সে মনে রেখেছে তার সেই দুষ্টু কিশোরকে? প্রশ্ন জাগে মনে। চেনার চেষ্টায় ঘুরফির করি তার কাছাকাছি। তারই মধ্যে দু একবার দৃষ্টি বিনিময় যে হয়নি তার সাথে, তা নয়, তবে ওই পর্যন্তই। সমস্ত নিস্তব্ধতা ভঙ্গ করে হঠাৎই নীল পাড় শাড়িতে মহিলাটি একটু মুচকি হেসে একেবারে আমার ছোটবেলার ডাকনাম ডেকে বললে, তুমি ভালো আছো তো? চমকে উঠলাম। ভুল শুনছি না তো? কিংকর্তব্য এক আহত ঝোড়ো পাখির মতো স্থির হয়ে গেলাম। বললে, নাইবা চিনলে আমায় তুমি, হয়েছে কি তাতে? কিন্তু ওই যে তোমার খেলার সাথী আমার দাদা, তাকেও কি ভুলে গেলে? হাসি, তাড়াতাড়ি আয়। তার এক সময়ের দুষ্টু কিশোরকে আত্মপক্ষ সমর্থনের সুযোগটুকু না দিয়ে দাদার ডাকে দ্রুত পায়ে এগিয়ে গেল সে বাসের দিকে। বাস থেকে চেয়েই রইল আমার পানে। আস্তে আস্তে অদৃশ্য হলো সে। হাসি হারিয়ে গেল। কিসের এক অহেতুক ভয়, অজানা শঙ্কা ঘিরে বসলো আমাকে। তাকে ডাকার ভাষা গেল হারিয়ে। বজ্রগর্ভ মেঘের আড়াল থেকে দৈববাণীর মতো এ যেন আমার ছন্নছাড়া জীবনটা ক্রূর হাসি হেসে আমাকে বলছে, এটাই হোক তোমার শাস্তি, তুমি থাকো একা, একাকিত্বই হোক তোমার জীবনের সঙ্গী। ততক্ষণে একাকিত্ব আমাকে গ্রাস করে ফেলেছে। আবার ফিরে এলাম আমার সেই ছন্নছাড়া পুরনো জীবনে। আমি রইলাম একা, আকাশের মতো একেবারে একা।